মন্দিরই তুলে দেবো, মন্দির ভেঙে দেবো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। হ্যাঁ, মন্দির যদি না থাকে আমাদের ছেলে কেমন করে ভক্ত হয় দেখে নেব। তাহলে এতক্ষণ যে ভগবানের কাছে চাইলি, এই চাওয়ার দরকার চেয়ে নিয়েছি, কাজের বেলা কাজই, কাজ ফুরলে। হ্যাঁ, ঈশ্বরের বাক্য নাকি অমান্য করে দেবে, এত বড় ক্ষমতা। শুভ দিন শুভক্ষণ, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোনো ছেলে মেয়ে হয়নি, বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই সম্পত্তির দলিলটা নিয়ে ছুটে এসেছে বড় ভাইয়ের কাছে, ভাই তাহলে আমার তো কোনো ছেলে মেয়ে হয়নি, তোর ঘরে হয়েছে। আচ্ছা বলছিলাম কি, আমার যা সম্পত্তি আছে তোর ছেলে মেয়ের নামে করে দেবো, একটা কাজ করতে পারিস? বলে কি কাজ? তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা খাতায় কলমে কি আমাকে একটু দেওয়া যায়? বড় ভাই বলছে, আমার ছেলে যদি এত বড় জমিদারিটা পেয়ে যায় তাহলে অধিকার দিতে ক্ষতি কোথায়? আজ থেকে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। দুই ভাইয়ের নাম মিলিয়ে নাম দেওয়া হলো। জমিদারকে পাড়ার লোকেরা ছুটে এসে বলল, যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করেছে, তেমন করে জমিদার মশাই আপনাদের ছেলেও আমাদের রাজ্যবাসীর মঙ্গল করবে, ছেলেটার নাম দিন না রঘুনাথ। আমরা গিয়েছিলাম রঘুনাথ দাসের শ্রীপাঠে দর্শনের জন্য, বিরাট পয়সার মালিক। রঘুনাথ নাম হয়েছে, 10 বছর বয়স হয়ে গেছে ছেলেটা, একটু একটু করে বড় হচ্ছে। 10 বছর বয়স, আগেকার দিনে নিয়ম ছিল ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। আপনারা সকলে জানেন কৃষ্ণ বলরাম শান্তিপুনি মুনির আশ্রমে থেকে পড়াশুনো করেছে। এখন গুরুদেব যে ঘরটায় থাকতো আর কৃষ্ণ যে ঘরটায় থাকতো, শান্তিপুনি মুনির ঘর থেকে কৃষ্ণের ঘরের দূরত্ব কত জানেন? কৃষ্ণ সুদামা লীলা সকলার মুখস্থ আছে, এর জন্য গুরুচরণ ধরতে হয়, এর জন্য মুখস্থ বিদ্যায় গান হবে না। শান্তিপুনি মুনির আশ্রমের কুটির থেকে কৃষ্ণ যে ঘরে থাকতো সেই কুটিরের দূরত্বটা হচ্ছে 108 পা। 108 পা। যারা নাম মালিকা জপ করে 108টা কাঠি থাকে। শূন্যটা হচ্ছে ব্রহ্ম, 18 হচ্ছে সংখ্যা। কে? কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন, 18 কাণ্ড। কি বলুন? হ্যাঁ, সকলে জানেন তো। এই জন্য পরম ব্রহ্মের সঙ্গে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, তার জন্য 108 পা দূরে ভগবান থেকেছে। তাই জন্য জীবনে 4টে ধাপ পার হয়ে যেতে হতো, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কথার দিকে মন রাখুন, আলোচনা খুব মূল্যবান। 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ বা গৃহস্থ, 45 থেকে 65 পর্যন্ত বানপ্রস্থ, 65-র পর থেকে বাকি জীবনটা সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 পর্যন্ত ব্রহ্মচর্য, নিজের পিতৃবস্তু কখনো নষ্ট করবে না, ধারণ করে রাখবে। জীবনে দুটো জিনিসের খুব দরকার, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে বীর্য। দুটোকে যদি তুমি ধরে রাখতে পারো তুমি জগতে বড় হবে, আর নষ্ট করে দিলে তুমি জগতে বড় হতে পারবে না। 10 থেকে 25 ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ 25 থেকে 45 সংসারে প্রবেশ করবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তান উৎপাদন করবে, পরনারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে, জগতের মানুষকে ভালোবাসবে, শত্রুকে আপন করে নেবে, গৃহস্থের নিয়ম। এরপরে 45 থেকে 65 পর্যন্ত বানপ্রস্থ, দাড়ি বড় রাখবে, নখ কাটবে না, জল ছেঁকে খাবে, গুরুচরণে আশ্রয় নেবে, নিজের স্ত্রীর সঙ্গে কম বাক্যালাপ করবে, ভগবানের নাম নেবে, নিরামিষ গ্রহণ করবে, অনুকল্প আহার গ্রহণ করবে। এরপর 65-র পরে সন্ন্যাস, জঙ্গলে চলে যাবে, কারো মুখ দেখবে না, জীবনে একা হবে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে। জীবনের 4টি ধাপ। রঘুনাথ দাসকে জীবনের শুরুতে গুরুদেবের আশ্রমে নিয়ে যাচ্ছে রঘুনাথ দাসের বাবা আর জ্যাঠা। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা মিলে হাত ধরেছে। কোথায় নিয়ে যাচ্ছে? হুগলি জেলার চাঁদপুরে রঘুনাথ দাসের গুরুদেবের আশ্রম। গুরুদেবকে বলরাম আচার্য প্রভু, রঘুনাথ দাসের শিক্ষাগুরু। রঘুনাথ দাস কাছে গিয়ে বসেছে, আর যখনই গুরুদেব জানতে পারলো আজকে আমার আশ্রমে এত বড় একজন ছেলে আসছে, জমিদারের ছেলে, আহা এত বড় ছেলেকে আমি পড়াবো, এসো। ভালো মাস্টার কি চাই জানো? ভালো ছাত্রও যেন তার স্কুলে এসে ভর্তি হয়।
হ্যাঁ, এবছর মাধ্যমিক পরীক্ষায় 10টা ছেলে যে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার করেছে, তার মধ্যে প্রথম 6টা ছেলে হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছেলে। এখন স্বামীজিদেরকে গিয়ে জানতে চাওয়া হলো কি করে আপনার আশ্রমের ছেলেরা প্রথম হলো। স্বামীজিরা উত্তর দিয়েছিল, এই 6টা ছেলেকে আমরা এই 1 বছর মোবাইল থেকে দূরে রেখেছিলাম, ফল আপনার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেকে মোবাইল নয়, ছেলেকে বাইক নয় জীবন দাও, আর মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে গেছে, পালকির থেকে নেমেছে, কেউ শিখিয়ে দেয়নি, রঘুনাথ দাস গুরুদেবের চরণটা গিয়ে জড়িয়ে ধরেছে। কি বলছেন জানেন? জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প বড় অদ্ভুত, অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। শ্রী গুরুদেবের অদ্ভুত প্রকাশ, শ্রী গুরুদেবের অদ্ভুত প্রকাশ। ওগো যার কৃপাতে আমার হয় মায়া না, শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। ইহলোচন আনন্দ ধাম, ইহলোচন আনন্দ ধাম। আমার হিয়া জ্ঞান ওগো তিমির বড় জ্ঞান, তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা। আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে। ওগো জ্ঞানের বাতি জ্বালায়ে দিয়ে অজ্ঞান আধার দূর করেছে। রঘুনাথ, দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা। তুমি যে এত ভালো ভালো কথাগুলো আমার চরণ ধরে বড়িয়ে জড়িয়ে বলে উঠছো, এসো আমার বুকে এসো। গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ, এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শিখিয়েছে বাবা? এত সুন্দর সুন্দর কথা গুরুদেব কেউ শিখিয়ে দেয়নি, কেউ শিখিয়ে। তাহলে বললে কি করে? আমার মনে হলো তাই বলে। ও, গুরুদেব বুঝে নিয়েছে তো, উঠন্তি মূল পত্রে চেনা যায়। হ্যাঁ রঘুনাথ, বাবা বাবা, তোমার উপরে ঈশ্বরের কৃপা আছে গো। কিবা বিপ্র, কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। রঘুনাথ দাস গুরুদেবের কাছে গিয়ে বসেছে। গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ, আমার আশ্রমে থাকবে বাবা? হ্যাঁ আমি থাকবো। শোনো, আমার আশ্রমে থাকলে কিন্তু কর্ম করতে হবে। গরিবের আশ্রম, তুমি এমনি এমনি হবে না। গুরুদেব আমি কাজ করব। কি কাজ করবে একটু আমি বলো তো। আমি ঠাকুরের জন্য মালা গাঁথবো, ঠাকুরের জন্য ফুল তুলবো, ভগবানের মন্দিরটা মুছবো, গোবিন্দের জন্য ভিক্ষা করতে। বাহ, জমিদারের ছেলে হয়ে তোমার এত দীনতা, জমিদারের ছেলে হয়ে তোমার অন্তর এত সহজ, এত সরল। তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না। আগে সহজ হও, সহজ হলেই পাবে ঠিকানা। বাহ, এসো এসো এসো। রঘুনাথ দাসের হাত ধরে গুরুদেব রঘুনাথ দাসকে আশ্রমের ঘরে জায়গা করে দিয়েছে। রঘুনাথ দাস মনের আনন্দে আশ্রমে গিয়ে উঠেছে। আর একদিনকে গুরুদেব গিয়ে রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ তুমি তো আমার আশ্রমে অনেকদিন থাকলে বাবা, আমাদের আশ্রমে আজকে একজন লোক আসবে। কে গুরুদেব? কে আসবে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস আমাদের আশ্রমে আসবে, তুমি কি তাকে দেখতে যাবে? চলুন না। সকলে যাচ্ছে, আমি যাই। হরিদাস ঠাকুর এসেছে, সামনে বসে আছে, সকল ছেলে মেয়েরা একসঙ্গে বসেছে।
হরিদাস ঠাকুরের বদন পানে রঘুনাথ দাস এক দৃষ্টে তাকিয়ে আছে। আর তাকিয়ে যে রয়েছে, আচ্ছা আস্তে তাকিয়ে যে রইল, হরিদাস ঠাকুর রঘুনাথ দাসের দিকে তাকাচ্ছে, কিন্তু তাকিয়েও না তাকানোর ভান করছে। ছোট ছেলে তো বোঝে না বোধ হয়, তাই তাকিয়ে আছে। হরিদাস ঠাকুর সকল ছেলে মেয়েদের ডেকে বলছে, জানো তো এতদিন পর্যন্ত রাধা গোবিন্দ আলাদা আলাদা হয়েছিল, কলিকালের মাটিতে দুই দেহ এক হয়ে এসেছে। হ্যাঁ গুরুদেব, কে সেই মানুষটা যে দুই দেহ এক হয়ে এলো? হরিদাস ঠাকুর সকল ছাত্রকে বলছে, কে এলো জানো? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা। আয় তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে আই গৌর হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়। আস্তে যারা আমরা নতুন প্রজন্মে কীর্তন গাইছি, মানে এখনকার দিনে যারা আমরা শিল্পী হয়েছি, জানেন আমাদের মধ্যে নতুন একটা ভাব ঢুকেছে। কিরম ভাব? আমরা গান গাইতে গাইতে যখন দেখি কেউ একজন উঠে চলেই যাচ্ছে, আমি দেখলাম এই যে লোক তো উঠে যাচ্ছে, তাহলে বসাতে হবে। তা কি করে বসাবো? আমি অমনি মাঝখানে গুঁজে রাধে রাধে জপা করো। তুমি তো ভালোই করছিলে ভাই, মাঝে ওইটা গুঁজে দিলে কি? বলে না, লোকে যাচ্ছে। আরে যে যাওয়ার সে এমনি যাবে, যে থাকার সে থেকেই যাবে। তা না বলতে পারি না, এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আয় তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই সোনার নদী গায়, উলুধ্বনি তোদের এই সোনার নদী হরি গায়। বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রং ফিরেছে, আহা, ঢং ফিরেছে, আর রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, বাবা ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা দায়। এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, নিতাই গৌর হরি তোদের এই বল। সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, আবার রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ না, কালো কালো বরণ নাই, বরণ নাই, বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ নাই। কালো বরণ না, ওই নারাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায়, নদিয়ায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আয় তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। রঘুনাথ দাস প্রশ্ন করছে, ঠাকুর
কৃষ্ণের তো হাতে বাঁশি ছিল, বাঁশিটা কোথায় গেল? হ্যাঁ এই শোনো 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 শোনো, তুমি ভালো কথা বলেছো রঘুনাথ, ভালো কথা বলেছো। মনে রাখবে, শোনো, যে কৃষ্ণের হাতে বাঁশি ছিল না, শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে। ওগো হাতের বাঁশি, হাতের বাঁশি। এই গানটা আমার মা যদি আজকে আসতো না, আমার মাকে দিয়ে গা করাতাম। আমার থেকে অনেক ভালো গান, মাই আমাকে ছোটকালে শিখিয়েছিল এই গানটা। তো তার হাতের বাঁশি, হাতের বাঁশি কেড়ে সামনে বিদায় দিয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে, ও তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাধবে কিসে, হাত তুলে তাই প্রেম বিলায়, প্রেম বিলায়। তোদের এই সোনার নদী গান, তোদের এই সোনার নদী গান, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি গায়, দেখবি গায়। তোদের এই সোনার নদী গান, তোদের এই সোনার নদী গান, তোদের এই সোনার নদী গায়ে। এটা বৈষ্ণব মহাজন পদাবলী। কে লিখলেন? দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি না আর হয়। দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি বা না হয়। যার কথা বলছি তিনি ভগবান মানতেন না, বিশ্বরূপ দাস ঠাকুর। নিজের স্ত্রীকে গিয়ে বললেন, তোমার গৌর যদি সত্যি সত্যি ভগবান হয়, কালকে সকালবেলায় আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে না, পুকুরের জলটা মিষ্টি হয়ে যাবে, তাহলে বুঝবো তোমার গৌর ভগবান। কোথায় বাড়ি? মালদা জেলা, রামকেলি নিবাসী বিশ্বরূপ দাস ঠাকুর। পরের দিন সকালবেলা যেই জলে হাত দিয়েছে, মুখে নিচ্ছে, পুকুরের জল তো মধু হয়ে গেছে। সেই পুকুরের পাড়ে বসে লিখছে, দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি না আর হয়। দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি না হয়। ওগো সময় বুঝে ওই চরণে সব সঁপে দিতে হয়। ওগো সময় জেনে ওই হরি চরণে বল। সব সঁপে দিতে হয়। দেখো সময় জেনে ওই চরণে চরণে সব সঁপে দিতে হয়। ওগো সময় জেনে ওই চরণে, ওই চরণে বাবা, সঁপে দিতে হয়। রাধার প্রেমের নাগর, রসের সাগর, প্রেম বিলাতে এ ধরায়, এ ধরায়। তোদের এই সোনার নদী গান, হরি হরি তোদের এই বল, সোনার হরি বল। নদী গান, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি গায়, দেখবি গায়। তোদের এই সোনার নদী গান, হা গৌরাম তুমি করুণা করো, এই জগজীবে দয়া করো, জগজীবে কৃপা সোনার নদী গান। আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার, আমি তোমার গোলাম। রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। এই
এই পায়ে পড়লো কে? দেখি দেখি দেখি, এই না জেনে পায়ে এই খোকা ওঠো, এইটুকু ছোট ছেলে তুমি, হ্যাঁ শিশু সন্তান নারায়ণের স্বরূপ, পায়ে পড়তে নেই? বাবা ঠাকুর আমি রঘুনাথ। বাহ, নামটি তো বেশ মিষ্টি তোমার। গুরুদেব ছুটে এসেছে হরিদাস ঠাকুরের কাছে। ঠাকুর জমিদারের ছেলে, আমাদের রাজ্যের জমিদার। সে কি জমিদারের ছেলে পায়ে পড়ছে? জমিদারের ছেলে পায়ে পড়ে নাকি? হ্যাঁ জমিদার ছেলে পায়ে পড়বে? আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, দিবে আর নিবে মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। পায়ে পড়েছে, পায়ে গিয়ে পড়েছে। ওঠো রঘুনাথ, তুমি তো জমিদারের ছেলে। হ্যাঁ গুরুদেব। আচ্ছা একটা কথা শুনেছিলাম, যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু, তাই নিচু করলাম। কি পাবে বাবা, আমি তো ভিখিরি, আমার কাছে কিছু নেই, আমি গৌরের নাম করে বেড়াই, তার নাম। আচ্ছা ঠাকুর তোর নাম কি গো? আমার নাম হরিদাস। বাহ, এই জগতের লোকে সব মায়ার দাস, টাকার দাস, গাড়ি বাড়ির দাস, ছেলে মেয়ের দাস, তুমি কি না হরিদাস? হ্যাঁ বলো কি? তোমার নামটা আমার বড় পছন্দ। ঠাকুর তুমি দেখতে এত সুন্দর কেন? এ বাবা এ কথা তো আমি বলতে পারবো না কেন সুন্দর। হ্যাঁ আচ্ছা ঠাকুর তুমি এই যে কপাল টপালে যে কালো কালো দাগগুলো দিয়েছ গোটা গায়েটায়, এগুলোকে কি বলে গো? বোকা ছেলে, এগুলোকে তিলক বলে রে। আচ্ছা কালো কেন দিলে? কালো দেবো না, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপর সাদা মাটি দিয়ে তিলক করতাম, যেন আপনারা করেছেন। এখন আমি রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। প্রেম বাড়লো না কমলো? আগে লুকিয়ে লুকিয়ে হরিনাম শুনতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই। প্রেম বাড়লো না কমলো? আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই। প্রেম বাড়লো না কমলো? মানুষের সঙ্গে প্রেম করে কি হবে? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। পদ্ম ফুলের গায়ে কাঁটা থাকে বলে তুমি পদ্ম ফুল তুলবে না? হ্যাঁ তুমি জানো ছোটবেলায় না আমি 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 গুঁড়ো মাছ খেতে বড় ভালোবাসতাম, ওই মৌরলা মাছ। আর আমি যখন স্কুল থেকে আসতাম আমার মা আমাকে রান্না করে দিত, বাড়িতে তো হয় না, সকলে বৈষ্ণব ভক্ত হয়েছে তাই বাড়ির বাইরে করে দিত। আমার দাদু দেখি একদিন লাঠি টুকে টুকে আমার কাছে আসছে, আর পাশে এসে এই কৃষ্ণ কি খাচ্ছিস রে? আমি বললাম এই তো মৌরলা মাছের চচ্চড়ি খাচ্ছি, বেগুন দিয়ে কালো জিরে। তুমি কি বুঝবে বুড়ো কোথাকার? হ্যাঁ সারা জীবন শুধু ওই ওই বিচা কলা আর ওই শুক্তো আর ওই মোচা। দেখ বলছে না একটা কথা বলবো বলে এলাম। আরে আমি এখন খেয়ে নিই, তুমি পরে বল। না না এখনই বলতে হবে, এখনই বলতে হবে, অন্য সময় বললে হবে না। বলো কি বলবে? আচ্ছা কি খাচ্ছিস? আলে মৌরলা মাছ। আচ্ছা একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারিস? আলে বলো। আচ্ছা গরু মরে গেলে কোথায় ফেলে? হ্যালো গরু মরার সঙ্গে ভাগাড়ে, ছাগল মরে গেলে ভাগাড়ে, কুত্তা মরে গেলে ভাগাড়ে, তুই কোথা ফেলছিস? আমাকে বলছিস বাটির থেকে তুলে কোথা ফেলছিস মরাগুলো? তারপরে বলছে আর কিছু কথা বলেনি, এবার আস্তে করে কানের সামনে এসে বলছে নিজের এত সুন্দর দেহটাকে ভাগাড় করে ফেললি বাবা। উঠে চলে গেছে। সেই যে বন্ধ, আজ 22 বছর বন্ধ, ভাগাড় আমি করব না। এত সুন্দর মনুষ্য দেহ পেয়েছ, এত সুন্দর দেহ পেয়েছ, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু তুয়া পর সঙ্গ মাধব হে বহুত মিনতি করিত। এত সহজ নয়, এত সুন্দর দেহটা পেয়েছ, এই দেহটাকে সঠিক কাজে ব্যবহার করো, দেহকে সঠিক কাজে উপযুক্ত কাজে ব্যবহার করো। আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, উচ্চারণ হয় না, বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। এর থেকে বড় দুঃখ আমার জীবনে কি আছে? এর থেকে বড় দুঃখ আমার জীবনে কিছু নেই। ভক্তমণ্ডলী মায়েরা, হরিদাস ঠাকুরের দিকে তাকিয়ে রঘুনাথ দাস বলে উঠছে ঠাকুর আমি তোমার কাছে যে জন্য এসেছি, আমি তোমার চরণে পড়েছি কি তুমি যে গৌরের নাম করছো, তুমি যে গৌরের নাম আমাদের দিলে, আমাকে নিয়ে যাবে সেই গৌরের কাছে। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে বলে উঠছে বাবা এখনো তোমার সময় হয়নি, তোমার সময় হলে আমি একদিন ঠিক তোমায় নিয়ে যাব। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় লবে
শুধুমাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। আর